আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিয়া সিড দিয়ে তৈরি খুবই হেলদি একটা ডেজার্ট রেসিপি। এটা যেমন হেলদি তেমনই সারাদিন রোজা রাখার পরে যদি আপনারা ইফতারিতে এই ডেজার্টটি খান তাহলে সারা দিনের ক্লান্তি দূর হবে, আর তার পাশাপাশি আপনাদের মন প্রাণ সবই জুড়িয়ে যাবে। প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে এই রকম হেলদি রেসিপিগুলো ট্রাই করতেই পারেন। হেলদি এই ডেজার্টটি বানানোর জন্য আমি 3 টেবিল চামচ চিয়া সিডস অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। 1000টা খাবারের উপর করা একটা গবেষণায় দেখা গেছে সবচেয়ে পুষ্টিকর খাবারগুলির মধ্যে 5 নম্বরে আছে এই চিয়া সিডস। অতি ক্ষুদ্র এই বীজে আছে দুধের চেয়ে 5 গুণ বেশি ক্যালসিয়াম, কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি, পালং শাকের চেয়ে 3 গুণ বেশি আয়রন, কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম, মুরগির ডিমের থেকে 3 গুণ বেশি প্রোটিন এবং স্যামন মাছের চেয়ে 8 গুণ বেশি ওমেগা 3। চিয়া সিড জলে ভিজিয়ে নিয়েছি, এখন 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। চাইলে সারা রাতও ভিজিয়ে রেখে দিতে পারেন। এদিকে একটা প্যানে 1/2 লিটার লিকুইড দুধ নিয়েছি। দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে নাড়াচাড়া করে দুধটা জাল দিয়ে নেব। এইভাবে জাল করতে করতে দুধের উপর সর জমতে থাকবে। আপনারা যদি দুধের সরটা ডেজার্টে ব্যবহার করতে না চান তাহলে সরটা তুলে নিতে হবে, দিয়ে অন্য কাজে লাগাতে পারেন। তবে দুধের সরটা নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিলে ডেজার্টটা খেতে বেশি ভালো লাগে। আমি তো নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এখন একটা কাপে 2 চা চামচ কাস্টার্ড পাউডার অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কাস্টার্ড পাউডারটা ভালো করে গুলে নিয়েছি আর চুলার ফ্লেমটা একদম লো করে দিলাম। তারপর অল্প অল্প করে দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে দুধটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কাস্টার্ড পাউডারটা ভালো করে দুধের সাথে মেশানো হয়ে গেলে চুলার ফ্লেমটা মিডিয়াম করে দেব। এরপর দুধের মিশ্রণটা আরও 2 মিনিট ফুটিয়ে নেব। তারপর চুলার ফ্লেমটা অফ করে দিতে হবে। আজ আমি যেহেতু হেলদি ডেজার্ট বানাচ্ছি তাই চিনি বা গুড় ইউজ করছি না, তবে আপনারা চাইলে চিনি বা গুড় ইউজ করতে পারেন। দুধের মিশ্রণটা একটু ঠান্ডা করে একটা মিক্সিং বোলে ঢেলে নিলাম। দেখুন ঠান্ডা করার পর এটা কতটা ঘন হয়ে গেছে। এদিকে চিয়া সিডটা দেখুন, এটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কতটা ফুলে গেছে আর থকথকে ঘন হয়ে গেছে। এখন চিয়া সিডটা দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। সবটুকু চিয়া সিডস আর দুধের মিশ্রণটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এর সাথে কিছু ফ্রুটস অ্যাড করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে ডেজার্টটা বানাতে পারেন। প্রথমেই দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া পাকা কলা। আপেলটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া আঙুর আর বেদানা। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো একরকম ফল দিয়েও ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। যারা ডায়েট করছেন বা ওজন কমাতে চান খাদ্য তালিকায় এইরকম একটা হেলদি ডেজার্ট রেসিপি রাখতেই পারেন। আবার যারা রোজা রাখছেন ইফতার বা সেহরিতে এরকম একটা হেলদি ডেজার্ট অবশ্যই রাখবেন। সবচাইতে মজার ব্যাপার হলো এটা আগে থেকেই বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর যখন এটা খাবেন তার আগে এটা ফ্রিজ থেকে বার করে নিলেন। এখন উপর দিয়ে সব রকম ফল অল্প অল্প করে দিয়ে সাজিয়ে দেব। এতে করে দেখতে খুবই ভালো লাগে। এই ডেজার্টটা হেলদি করার জন্য আমি কিন্তু চিনি ছাড়াই বানিয়েছি। আপনারা পরিবেশনের সময় একটু মধু বা আখের গুড় মিশিয়ে নিতে পারেন। তবে এই ডেজার্টটাতে যেহেতু প্রচুর ফল দেওয়া আছে তাই চিনি গুড় বা মধু ছাড়াও কিন্তু খেতে খুবই ভালো লাগে। ডেজার্টটা পরিবেশন করার সময় উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দেব। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।